করবো এরপরেও সাজ্জাদ রাসূলকে এই জমিনে থাকতে দেব না দেব না দেব না রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বা'আথা মুহাম্মাদান খাতামান নাবিয়্যিন ونصلي ونسلم على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين أشداء على الكفار رحماء بين المؤمنين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يبعث الدجالون كذابون قريب من 30 رواه مسلم অধ্যকার আয়োজিত জামিয়া আরবিয়া কাসিম উলুম কর্তৃক আজকের এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সম্মানিত ছাত্র বন্ধুরা সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। শরীফ ভাই আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে কাদিয়ানীর স্বরূপ উন্মোচন। প্রিয় বন্ধুরা আমার 19 শতাব্দীর পর থেকে অদ্যাবধি পর্যন্ত ঈমান ও তাওহীদ পন্থীদের দৃঢ় বিশ্বাস ও ঈমান আকিদা বিনষ্ট করার জন্য যে দলকে গঠন করা হয়েছে তার নাম হলো কাদিয়ানিয়া। এই গঠন করা হয়েছে এটাকে গঠন করা হয়েছে ভারতের পাঞ্জাবের কাদিয়ান নামক এলাকায়। এই মৃত্যুক দাজ্জাল কাযযাব মির্জা আহমদ হলো এই কাদিয়ানের প্রতিষ্ঠাতা। সে বংশীয় সূত্র উপমহাদেশের কেউ নয়, তার পূর্বপুরুষ মির্জা হাজী বেগ 16 শতাব্দীর প্রথম দিকে পারস্যের সমরকন্দ থেকে ভারতের পাঞ্জাবে এসে বসতি স্থাপন করে। তাদের আগমনকালে এই এলাকার নাম ছিল ইসলামপুর কাদিয়ান। তাদের ষড়যন্ত্রের কারণে ইসলামকে বাদ দিয়ে কাদিয়ানকে বাঁচিয়ে রাখা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, কাল পরিক্রমায় এই কাদিয়ানীরা সরাসরি মির্জা আহমদ শরীফকে ধরেই নবী দাবি করেনি। সে 1880 সালে নিজেকে মুজাদ্দিদ দাবি করেছে। কাল পরিক্রমায় কখনো সে নিজেকে মুলহাম বিন আল্লাহ, কখনো মামুন বিন আল্লাহ, কখনো নাজির, কখনো বাশির, কখনো মুহাদ্দাস বিন আল্লাহ ইত্যাদি লকবে সুশোভিত করতে থাকে। অতঃপর 1999 সালে সে আহমদিয়া মুসলিম জামাত নামে একটি স্বতন্ত্র দল প্রতিষ্ঠা করেছে। 1990 সালে এসে সে নিজেকে মসিহে মাউউদ ও ইমাম মাহদী বলে দাবি করেছে। 1991 সালে এসে ফাইনালি এই দাজ্জাল কাযযাব মির্জা আহমদ সে নিজেকে আল্লাহর মনোনীত নবী ও রাসূল ঘোষণা করেছে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই দাজ্জালের আকীদা কত জঘন্য আপনি যাবেন। সে নিজেকে আল্লাহর মনোনীত নবী ও রাসূল দাবি করেছে। সে দাবি করেছে তার নিকট ওহী নাযিল হতো। সে দাবি করেছে তার নিকট জিবরিল আগমন করত। সে দাবি করেছে তার নিকট আশাবাদী কোরআনের সমতুল্য মর্যাদা রাখে। সে দাবি করেছে তাকে যারা মানে না তারা কাফের। সে দাবি করেছে তাকে যারা একবার মানার পর পুনরায় ইসলামে যাবে তারা মুরতাদ। সে দাবি করেছে তার স্ত্রীরা উম্মুল মুমিনের সমতুল্য। সে দাবি করেছে তার কাদিয়ানের জলসা হজের চেয়েও বেশি মূল্যবান। সে দাবি করেছে তার খলিফারা খুলাফায়ে রাশিদিনের চেয়েও বেশি মর্যাদাবান। নাউযুবিল্লাহ। এজন্যই তার প্রথম খলিফা মির্জা নুরউদ্দিনকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মর্যাদায় মনে করা হয়। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুরা আমার, এই সমস্ত জঘন্য আকীদা যারা রাখে তারা কি মুসলমান না কাফের? শুধু কাফের না কুখ্যাত কাফের। প্রিয় বন্ধুরা আমার, তাদের ব্যাপারে সতর্ক থাকুন। তারা তাদের বিভিন্ন কুফরি বই ছড়িয়ে দিচ্ছে আমাদের ঈমান হরণ করার জন্য। তাদের বইগুলোর লিস্টি রিসালাতুল মাহদি, ফুতুওয়াতি ইসলামিয়া, মাহফুজাতুল মির্জা, হাকিকতুন নবুওয়া, হাকিকতুল ওয়াহি, রুহানি খাজায়েন, মাকসাদে মুহাম্মদ, মাকতুবায়ে আহমদিয়া, তাদের পত্রিকা আছে আল ফজল, তাদের পত্রিকা আল হাকাম। এছাড়াও তারা 5টি সংগঠনের মাধ্যমে মানুষের ঈমান হরণ করছে। 3টি পুরুষের জন্য। নাম্বার 1 জলসায়ে আনসারুল্লাহ, নাম্বার 2 মজলিসে খুদ্দামে আহমদিয়া, নাম্বার 3 মজলিসে আতফালে আহমদিয়া। তাদের দুটি পৃথক সংগঠন রয়েছে মহিলাদের জন্য, লাজনা ইমাইল্লাহ, আরেকটির নাম হলো নাসেরা।
প্রিয় বন্ধুরা আমার, তাদের অর্থনৈতিকভাবে কোমর ভেঙে দেওয়ার জন্য তাদের পণ্যগুলো বয়কট করুন। তাদের বড় বড় কিছু মোটরসাইকেল কোম্পানি রয়েছে, প্রাণ, আরএফএল, রিগেল, বেস্ট বাই, গুডলাইট, এরপরে ক্লিক, ভিশন, বিজলি কেবল সহ আর অন্যান্য তাদের কোম্পানি রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, 1947 সালে ভারত তৎকালীন বাদশাহ ফয়সালের গ্রুপের মুখে পড়ে ভুট্টো সরকার রাষ্ট্রীয়ভাবে কাদিরদেরকে পাকিস্তানে কাফের ঘোষণা করতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, তারপর থেকে আগামী দেওবন্দ থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এদেশের হেফাজত ইসলামের সুপ্রিম লিডার আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি সহ আমাদের কুমিল্লার গর্ব আল্লামা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন ওলামায়ে কেরাম ফ্যাসিস্ট হাসিনার কাছে বিভিন্নবার বহুবার এই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য করজোড়ে দাবি করেছে। হাসিনা তাতে কর্ণপাতও করেনি। আমরা এখন আমাদের কাজ হলো অন্তর্বর্তী সরকারের কাছে অনতি বিলম্বে কাদিরদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার জন্য দাবি জানাবো। যদি তাও কাজ না হয়, রাসূলুল্লাহর হাওয়ারিরা, রাসূলুল্লাহর প্রেমিকরা রাসূলুল্লাহর জন্য প্রয়োজনে কাপড়ের টুপি খুলে লোহার টুপি পরিধান করবে, প্রয়োজনে পাঞ্জাবি খুলে লৌহ বর্ম পরিধান করবে, প্রয়োজনে কলম ছেড়ে দিয়ে একে 47 রাইফেল হাতে দিবে, প্রয়োজনে কওমি মাদ্রাসাগুলোকে ক্যান্টনমেন্টে পরিণত করবো।